রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জুলুমের মতো ভয়াবহ কার্যক্রমের ভেতরে যুক্ত হবে না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন এবং মাজলুম যিনি হবেন তার মাঝে বাইনাল্লাহ ওয়া বাইনা মাজলুম এর মধ্যে কোনো হিজাব নেই, কোনো পর্দা নাই। তিনি হাত তুললেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে ফেলেন। ফলে এটাকে অধিক পরিমাণের সতর্ক থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং বিদায় হজের ভাষণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সতর্ক করেছেন এবং জালেম যেন না হয় সে ব্যাপারে অধিক পরিমাণের সতর্ক করেছেন যে তোমরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে, সমাজে মান ইজ্জতের সাথে থাকতে পারবে যদি তোমরা জুলুম না করো। একটি সমাজ বা একটি রাষ্ট্র বা একটি কওমের দায়িত্বশীল যারা, তারা যতদিন ন্যায়পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক কার্যক্রম করতে পারে ততদিন তাদেরকে মানুষ সমীহ করে, আদর করে, সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। যখন সে জালেমের ভূমিকায় পালন করে এবং ভয়ানক একটা বিষয় হলো পৃথিবীতে যুগে যুগে যারা জালেম হয়েছে, সেই ফ্রাউন, নমরুদ, হামান, কারুন থেকে শুরু করে পৃথিবীর যারাই যখন জালেম হয়েছে তারা এটাকে তাদের ক্ষমতা বা এটা তাদের অধিকার মনে করে, অথচ এটা হলো তাদের জনগণের প্রতি তাদের অন্যায়, অনাচার, অবিচার কার্যক্রম। এটা তারা ভুলে যায় এবং এটা তারা ভুলতে বসে। ফলে এই জালেমদের কাছেও আমাদের হকের দাওয়াত পৌঁছে দিতে হবে যাতে তারা এই জুলুমের পথ থেকে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককেই সতর্ক করে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই সমাজে যারাই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সেটা পরিবারের কর্তা থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সুপ্রিম পাওয়ার যার হাতে, সেই পর্যন্ত যেই ইউনিটের যেই জায়গার কর্তা থাকবে, যেই জায়গার ব্যবস্থাপনা পরিচালক থাকবে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন তোমরা প্রত্যেকে সাবধান হও, সতর্ক হও তোমাদের কার্যক্রম পরিচালনার ব্যাপারে, তোমাদের নেতৃত্ব প্রদানের ব্যাপারে। কারণ কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই রক্ষক, দায়িত্বশীল, জিম্মাদার। তোমাদের প্রত্যেককেই তোমাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুমের মতো ভয়ানক পরিণতি, ভয়ানক শাস্তি এবং জাহান্নামের অতল গহ্বরে আমাদেরকে নিমজ্জিত হওয়ার ভয়াবহতা অনুধাবন করে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনে প্রত্যেকের জায়গা থেকে ইসলাহ হয়ে, সংশোধন হয়ে ন্যায়, ইনসাফ এবং আল্লাহর নৈকট্যের পথে করতে পারি, পরিচালিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।